মাধ্যমে মানে লটারির মাধ্যমে ভাষা পরীক্ষা উত্তীর্ণ হয়ে ওয়ার্কাররা আপনার দক্ষিণ কোরিয়াতে যায়। তো এই যারা আপনার এই ভাষা পরীক্ষা দেয় তারা হচ্ছে ইপিএসসির স্টুডেন্ট। আমরা 22 সালে লটারি ধরেছি, তো ওই পরীক্ষা পাশ করে তারপরে আমাদের যে ভাষার যে সার্টিফিকেট ওটার মেয়াদ থাকে হচ্ছে আপনার 2 বছর। 2 বছরের মধ্যে আমাদের ফাইল প্রেরণ করে নাই, মানে হচ্ছে আমাদের যে জব অ্যাপ্লিকেশন, আমাদের যে চাকরির আবেদন, এই আবেদন কোরিয়ান কোনো মালিকের হাতে পৌঁছায় নাই, যার কারণে আমাদের 2 বছর সময় 22 সাল থেকে এই যে 25 সাল পর্যন্ত আমাদের 2 বছর সার্টিফিকেটের মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে বা অনেকের মেয়াদ শেষ। তো এতগুলো রোস্টার থাকা অবস্থায় তারা নতুন করে সার্কুলার দিচ্ছে, নতুন করে স্টুডেন্ট আবারও রোস্টার করছে। তো আমার কথা হলো যে আপনি যদি শ্রমিক প্রেরণ করতে না পারেন তাহলে নতুন করে লোকগুলোকে কেন নিচ্ছেন? তো এই কথার জবাবে তারা বলে যে এটা নাকি এইচআরডি কোরিয়ার সিস্টেম। আরে ভাই, এটা কেমন সিস্টেম? এটা কেমন সিস্টেম? আপনার এইচআরডি কোরিয়ার সাথে আমাদের আপনাদের বইয়ের চুক্তি হলো যে তারা ওয়ার্কার দক্ষিণ কোরিয়া প্রেরণ করবে, কিন্তু তারা তো শ্রমিক প্রেরণে ব্যর্থ ভাই। তাহলে কেন এত কোটি কোটি টাকা কেন আমরা এইচআরডি কোরিয়াকে দিব? আমরা টাকাটা দিয়েছি কিভাবে দেখেন, আমরা লটারি ধরেছি 2 লক্ষ স্টুডেন্ট, লটারির ফিস হচ্ছে আপনার 500 টাকা। তো একজন যদি 500 টাকা দিয়ে লটারি ধরে, এরকম 2 লক্ষ লটারি ধরেছে। তারপর হচ্ছে আমরা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছি 3,500 টাকা দিয়ে। তো এই যে 3,500 টাকা, একজন যদি 3,500 টাকা দেয়, এরকম 20,000 স্টুডেন্ট যদি 3,500 টাকা দেয় তাহলে কত টাকা হয়? তারপর হচ্ছে আমরা হচ্ছে মেডিকেল করেছি, মেডিকেলের ফিস তো ওনারা দেয় না, মেডিকেল যার যার ব্যক্তিগতভাবে ভোগান্তি পোহাইছি, প্লাস সরকারি হাসপাতাল থেকে বুঝে নিত যে তারা টাইম পাইতে দিছে যে 2 দিনের মধ্যে মেডিকেলের রিপোর্ট জমা দিতে হবে, মেডিকেল সার্টিফিকেট 2 দিনের মধ্যে জমা দিতে হবে। তো ওই 2 দিনের মধ্যে তখন শবে বরাতের বন্ধ ছিল, তার মধ্যে আমরা আমাদের স্বাস্থ্য মানে যার কাছ থেকে আমরা এই সার্টিফিকেট আনবো উনি ছিলেন ছুটিতে। তো আমরা অনেক ভোগান্তি পোহাইয়া টাকা পয়সা খরচ করে তারপর হচ্ছে আমরা মেডিকেল সার্টিফিকেট তৈরি করেছি। আমরা যে শ্রম দিলাম, মেধা দিলাম, আমাদের যে অর্থ ব্যয় করলাম, এগুলোর মূল্যায়ন তো হলো না। আমাদের ফাইল তো আমরা এই বয়েসেলের ভবনে পড়ে থাকার জন্য জমা দেই নাই। 2 বছরের মধ্যে আমাদের ফাইল কেন কোরিয়াতে পাঠানো হলো না? এটা জবাব বয়েসেলকে দিতেই হবে, এটা জবাব বয়েসেলকে দিতেই হবে। আমরা আমাদের যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা ওই স্যারের কাছে আবেদন করছি যে স্যার, আপনি তো বিভিন্ন দেশ ভ্রমণ করছেন, শ্রম বাজার দেখছেন, তাহলে কেন আমাদের এই বিষয়টা কেন দেখছেন না? আমাদের এই দক্ষিণ কোরিয়াতে কেন আমরা ওয়ার্কাররা যেতে পারছি না? এই যে জটিলতা, এই জটিলতা তৈরি করেছে এইচআরডি কোরিয়া আর বয়েসেল। এত স্টুডেন্ট জড়ো করেছে যে এখন তাদেরকে ভিসার ব্যবস্থা করতে পারছে না, ইস্যুর ব্যবস্থা করতে পারছে না। তাহলে আপনাদের যেহেতু ইস্যুই হচ্ছে না, তাহলে কেন এত স্টুডেন্ট জড়ো করেছেন? আমাদের একটাই দাবি যে এই যে আপনার রোস্টারে আছে 14-15,000 স্টুডেন্ট। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাদের প্রত্যেকের ভিসা নিশ্চিত করতে হবে, তাদের প্রত্যেকের ভিসার ব্যবস্থা করতে হবে, এবং যাদের সময় শেষ হয়েছে তাদেরকে পুনরায় রোস্টার বাড়িয়ে দিতে হবে। কারণ হচ্ছে 2 বছরে ফাইল একবারও যায় নাই, এটা কোনো স্টুডেন্টের ব্যর্থতা না, এটা হচ্ছে বয়েসেলের কর্মকর্তাদের ব্যর্থতা, এটা এইচআরডি কোরিয়ার ব্যর্থতা। এই ব্যর্থতার দায়ভার আমরা নিব না, আমরা ডিলেট হব না। আমাদের দাবি যদি দায়িত্ব পালন করতে না পারে, আমাদের দাবি যদি না মেনে নেয়, তাহলে তারা যেন পদত্যাগ করে, আমাদের একটা রোস্টারও যেন ডিলেট না হয়। আমার নাম জুলিয়া আক্তার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিএসএল প্রতি বছরে 2-3টে সার্কুলার দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করছে এখানে। আর যখন নতুন ছেলেপেলে রোস্টারে আসছে, আসে পুরাতন ছেলে সব ডিলেট হয়ে যাচ্ছে, পরে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এই ভাষা শিখতে এসে ভাই একটা স্টুডেন্ট প্রায় 1.5-2 লাখ টাকা করে খরচ করেছি ভাই, ভাষা শিখে টিকে এখন ভাই আমরা বাদ হয়ে যাচ্ছি, আমরা কোরিয়াতে যেতে পারছি না ভাই। আমরা বলছি আমাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন চাই নতুন করে কোনো সার্কুলার না হোক, যারা রোস্টার আছে তাদেরকে দ্রুত কোরিয়াতে পাঠানোর ব্যবস্থা করা হোক। আমরা এই প্রথমত আমরা ভাষাটা শিখছি 1 বছর, আমরা ভাষা শিখেছি 1 বছর, তারপর রোস্টার রয়েছে 2 বছর। যখন শুনতে পাই আমাদের ফাইল একটা কোম্পানিতে দেয় নাই, আমাদের ফলাফল শূন্য, তখন বুয়েসেলকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো ফলাফল বলে না, তারা আমাদের কিসমতে বা আমাদের রিজিকের দোহাই দেয়। আমরা এখানে প্রথমে তো অনেক টাকা খরচ করেছি, 500 টাকা দিয়ে লটারি, তারপরে 3,500 টাকা ফর্ম ফিল আপ, আমাদের মেডিকেল খরচ, আরও সব যাবতীয় আমাদের থাকা খরচ, ঢাকা শহরে বা আসা যাওয়া বিভিন্ন টাকা আমাদের খরচ হয়েছে। কিন্তু তারা এইসব টাকা আমরা চাই না, আমরা চাই আমাদের কোরিয়া যেতে, কিন্তু তারা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না।
এখানে হচ্ছে আমরা একজন মানুষ ঢাকার বাইরে থেকেও আসে, আবার ঢাকার একটা স্টুডেন্টকে সর্বপ্রথমে একটা কোচিংয়ে ভর্তি হতে হয় ভাষা শেখার জন্য, সেখানে 15 থেকে 20,000 টাকা লাগে। তারপরে যে স্টুডেন্টটা ঢাকার বাইরে থেকে এসেছে তার থাকা খাওয়ার একটা খরচ আছে, যে 3 থেকে 4 মাস হলো একটা ভাষার প্রতি শিক্ষা গ্রহণ করতে হয়, সেখানে আপনার হ্যাঁ একটা স্টুডেন্টকে প্রথমত ভর্তি হতে হয় একটা কোচিংয়ে, সেখানে 15 থেকে 20,000 টাকা দরকার হয়। আর যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয়, সেখানে খাবার খরচ প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা, এরকম করে 3 থেকে 4 মাস তাদের, এমনকি 6 মাসও থাকতে হয়। তার উপরে যারা লটারি ধরে তাদের লটারির ক্ষেত্রে টাকা খরচ করতে হয়, যাওয়া আসার একটা খরচ, তার উপরে বয়সের যে একটা আবেদন করতে হয় সেটার জন্য, তারপর মেডিকেল খরচ, বয়সেলে পাশ করার পরে তারপরে স্কিল টেস্টে পাশ করতে হয়, সেখানে যাওয়া আসার খরচ। তো একটা স্টুডেন্টের এই 1-1.5 বছরে একজন রোস্টার হতে একটা স্টুডেন্ট নিম্নবেতনী একটা স্টুডেন্টের 40 থেকে 50,000 টাকা খরচ হয়। ঠিক আছে, এই খরচের বা এই যে সময় গেল তাদের, যে এত শ্রম দিল, রাত জেগে পড়াশোনা করলো, সময় লস করলো, এটার মূল্যটা আসলে কোথায়? এই যে টাকা খরচ করলো, টাকা একটা নিম্নবেতনী ফ্যামিলির পক্ষে কি 40 থেকে 50,000 টাকা খরচ করা সম্ভব? তারপরও তারা কিসের আশায়? যাতে কোরিয়াতে যেতে পারে, কাজ করতে পারে, বাংলাদেশের জন্য কিছু করতে পারে।